الصلاة والسلام على نبي الله الصلاة والسلام على رحمة للعالمين وعلى آلك وأصحابك يا شافع المذنبين. وقال تعالى في شان أولياء المقربين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. أيضا قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কয়বর দেশে নিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিল কারীম ওয়া মাশাইখিল আযীম। সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আবার আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে অসুখ দান করেন, আবার তিনি আমাদেরকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। যিনি এমন এক রব্বে করিম আল্লাহ, সেই আল্লাহ পাকের প্রশংসা করছি, যিনি মার পেটে আমাদেরকে আহনেন আলাল আহনেন, আমাদেরকে কষ্ট মাদেরকে কষ্ট হয়েছে মায়েদের, এইভাবে আমাদেরকে মায়েরা পেটে ধারণ করেছে। সে রব্বে করিম যখন আমাদের জন্ম হয় নাই,
আমাদের জন্মের 20 বছর আগে আমাদের মায়ের কাছে যে রাব্বে কারিম আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তারপরে আমরা 2 মাস অন্তর অন্তর আমাদের চেঞ্জ হয়েছে মায়ের গর্ভে। কোরআনে এসেছে 2 মাস পরে একটি রক্ত জমাটবাদ, এইভাবে রক্তপিণ্ড, এভাবে আরও 2 মাস পরে এইভাবে আমরা মানে ট্রান্সফরমেশন হয়ে আমাদের 6 মাস পরে আমাদের শরীর কাঠামো টাকচার হয়, আল্লাহ পাক রুহু দান করে, সুবহানাল্লাহ। সেই জায়গার মাঝে মায়ের নারীর সাথে আল্লাহ পাক কুদরতিভাবে একটি খাবারের ব্যবস্থা করে আমাদেরকে সেখানে আলো, বাতাস, পানি, অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই রাব্বে কারিম আবার আমাদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আনয়ন করেছেন, আল্লাহু আকবার। তারপরে আমরা কাঁদছিলাম, তখনও আমরা অসহায়, ঠিক না? মায়ের দুধ পান করে আমরা 2.5 বছর দুধ পান করছি, কেউ 3 বছরও করে, তবে 2.5 বছর হচ্ছে কোরআনিক আইন। এই 2.5 বছর দুধ পান করেছি, তারপরে অসহায়, বিছানাত পেশাব করে দিয়েছি, নড়াচড়া করতে পারি নাই। সে রাব্বে কারিম আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মায়ের বুকের দুধ এই পৃথিবীর সবচেয়ে উত্তম এবং আদর্শ খাবার এবং মহা অ্যান্টিবায়োটিক। যে সন্তান মায়ের বুকের দুধ খেয়েছে, শাল দুধ খেয়েছে, ওই সন্তানের কলিজাটা অনেক বড় হয়, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কত দুধ আছে, বায়োমিল 1, বায়োমিল 2, 3, 6, 4 আছে না? এগুলি কি মায়ের দুধের মতো হয়? হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে বড় করেছেন, যৌবনে পদার্পণ করেছেন, তারপর দাড়িমুছ দান করেছেন, তারপরে আস্তে আস্তে আবার চামড়াগুলি কষে গেল, আবার আমরা এই রিফরমেশন হয়ে আবার আমরা বৃদ্ধ হয়ে আবার মরে যাব, সেটাও আল্লাহ দান করেন, বলেন সুবহানাল্লাহ। সালাত এবং সালাম প্রেরণ করছে সেই নবীর উপরে, যে নবী সৃষ্টি হয়েও কেঁদেছেন, এখনো কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবেন আমাদের জন্য, সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি আমার হাজী সাহেব, আপনি তো হজ করছেন, আমার হাজী সাহেব গেছে, যদি কায়েমানুবাইকে সালাম দিয়ে থাকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, প্রিয় নবী বলছেন আমি সেই জবাব আমার উম্মতদেরকে দিয়ে থাকি, বলেন সুবহানাল্লাহ। দরবারে আজম শরীফে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসাতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হ্যাঁ ইমানদারেরা, আমার জিয়ারত করার জন্য যখন আসবে, এমন শব্দ বলবে না, এমন বাক্য বলবে না যেই শব্দটা জুড়ে হয়, যেই শব্দটা আমি রসুলকে কষ্ট দেই, এই শব্দ তোমরা প্রয়োগ করবে না। হাজী সাহেবরা যখন যায়, আস্তে আস্তে গুনগুন সুরে দুরূদ শরীফ পড়ে প্রিয় নবীকে সালাম দিয়ে, সুবহানাল্লাহ। আমিও হজ করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের শুকরিয়া। এখানে এমন একটা ভাবের উদয় হয়, এমন একটি প্রেম আসে, আপনি মানে ব্যাখ্যা করতে পারবেন না। মানুষ বেহুশ হয়ে যায়, অনেক মানুষ মারাও যায়। পুলিশ টুলিশ তো বুঝে না, মানুষ নবীর আশেক না, পুলিশকে পরোয়া করে সালাতু সালাম শুরু করে, পুলিশ এদিকে যায় তো ওইদিকে যায়। সেই নবীর দরবার শরীফে যারা যাবে এবং দোয়া করবে, আল্লাহ পাক বলছে আমি আর তার কোনো গুনাহ রাখবো না, সুবহানাল্লাহ বলবেন না? আমি আর তার কি রাখবো না? তার কোনো গুনাহ রাখবো না। সেই নবীর দরবার আজম শরীফে আমরা সালাত সালাম প্রেরণ করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, মঞ্জুর করে, সালাত ও সালাম যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। সেই প্রিয় নবীর রেখে যাওয়া দিন সাহাবা کرام পৃথিবীতে প্রচার করেছে, ঠিক না? এভাবে সাহাবা کرام শুরু করতে করতে আমাদের উপমহাদেশে হিস্টোরি অব দ্য সাবকন্টিনেন্ট কিতাবের মেঝে লেখছে, এই সাবকন্টিনেন্ট ভারত উপমহাদেশে বাংলাদেশ, পাকিস্তান, তারপর ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, এদিকে ইসলাম কিভাবে প্রচার হয়েছে। এখানে লেখা হয়েছে এই অঞ্চলের মাঝে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলিগণের মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। কোন নবী আসছিল আমাদের এখানে? ইতিহাস প্রমাণ করে না, ডিমান্ড করে না। এক শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 3,25,000 খাসিয়া মূর্তি পূজককে এক হাতে মুসলমান করেছে, বলেন সুবহানাল্লাহ। বাবা শাহজালাল 3,25,000 খাসিয়াকে মুসলমান করেছে। ছোটবেলায় জানে যে মারা গেছি, 11 দিন মায়ের কোলে ছিলাম, তো আম্মা বলছে বাবা শাহজালালের দরবারে নিয়ে যাবে, আল্লাহর ওলির দরবারও। প্রায় 48 ঘন্টা পর্যন্ত শ্বাস প্রশ্বাস ছিল না, এরপরে 49 ঘন্টা বা 2 দিন পরে কেঁদে উঠছি, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি
আল্লাহর এই ক্ষমতা দান করছে, আপনি মানেন না সেটা আপনার বিষয়, কিন্তু আল্লাহর অলিগণকে আল্লাহ কেরামতি দান করছে, বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য গণিত বাদুয়া মানুষ আল্লাহর অলির দরবারে গিয়ে আল্লাহর অলি হয়েছে, পরহেজগারি হয়েছে, জিকির আজগারগারি হয়েছে, তাহাজ্জুদ গুজারি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এদেশে আল্লাহর অলিগণ ইসলাম প্রচার করেছে। আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস বলি। আপনারা রাজশাহী যে আল্লাহর অলি আছে, নাম শুনছেননি? ওনার নাম কি? বাবা শাহজালালের বাগিনা শাহ মাকদুম রহমাতুল্লাহ। হ্যাঁ না, ওই যে রাজশাহী শাহ মাকদুম রহমাতুল্লাহ, ওখানের মাজারও যাইবেন, যায় দেখবেন একটা জায়গা আছে, ওখানে মুসলমানকে দৌড়ে দৌড়ে জবাই করত। কি করত? ইতিহাস সত্য ঘটনা, জবাই করত মুসলমানদেরকে। নট অনলি মুসলমান, যারা সাধারণ হিন্দু ছিল তাদেরকেও নির্যাতন করত। আল্লাহর ওলি কি করছেন যে ওনাদেরকে নিয়ে কিছু সংখ্যক মুসলমান এসেছিল যে না, এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তখন সেই তৎকালীন দত্তবাবুরা, হিন্দু উগ্রপন্থী দত্তবাবুরা এই মুসলমান ভাই বোনদেরকে জবাই যে করছে, এখনো দাগ আছে, এখনো তার চিহ্ন আছে, জবাই করে দিত। তখন একসাথে জিহাদ করেছে যে না, কোনো মানুষকে হত্যা করা যাবে না। এই জিহাদে হিন্দু ভাই বোনরা ছিল, সুবহানাল্লাহ। যারা সত্যিকারের মানুষ, ধর্মকে অনুসরণ করে, তারা মানবতার পক্ষে থাকে, মানুষকে মার পিট, মানুষের সাথে ঝগড়াঝাটি, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে। বেশি দূরের ইতিহাস বললেন, আল্লাহর ওলি কেরামতের মাধ্যমে, আল্লাহর ওলি জিকির আজগারের মাধ্যমে, আল্লাহর ওলি কেমন হয়েছে? নামাজ চাইরা, রোজা চাইরা, তাহাজ্জুদের নামাজ পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মত যে তাহাজ্জুদের নামাজ পড়বে আর পরে যদি সে হাতটা তুলা দেরি, আমি দোয়া করতে, কবুল করতে দেরি না, বলেন সুবহানাল্লাহ। সেই মাকদুম রহমাতুল্লাহ আলাই তিনি যুদ্ধ করেছেন কয়েক সংখ্যক নিয়ে। তখন সঙ্গে সঙ্গে যেই সরল হিন্দু ছিল, ভালো যাদের অন্তর ছিল, তারা সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলেন। তখন এই রাজশাহী মুসলমান ইসলাম প্রচার হয়েছে। তারপরে আপনার বগুড়া, হ্যাঁ, শাহ মহিশহর রহমাতুল্লাহ আলাইহি, এই বগুড়া ইসলাম প্রচার করেছে। তিনি মাছের পেটে তিনি পাড়া দিয়ে নদী পার হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আপনার টেকনোলজি এখন ধরবে এই জন্যই, আগে ধরতো না, কারণ এখন তো আধুনিক মডার্ন যন্ত্রপাতি বের হওয়ার কারণে মানুষ একটু সহজ, অনেক কিছু সহজ হয়ে যায়, কঠিনটা, ঠিক না? তো আমার বন্ধুরা, আল্লাহর ওলিগণ এইভাবে ইসলাম প্রচার করেছে, এমনিভাবে চট্টগ্রাম ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলি। আর সিলেট তো জানেন একেবারে হিন্দুদের আখড়া ছিল, কারখানা ছিল। সিলেট মুসলমান বললে ছিলই না, মুসলমানদেরকে নির্যাতন অত্যাচার করেছে, গরু জবাইয়ের অপরাধে মুসলমানদেরকে হাত কেটে টুকরা টুকরা করেছে। গুলজার রহমাতুল্লাহ আলাই, হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহ একমাত্র সন্তান গুলজার, গুরু কুরবানি দেওয়ার অপরাধে ওনাকে জবাই করে দেয়। এবার জানেন কি আমার ভৈরবের মুসলমান ভাইরা, আল্লাহর ওলির মাজারও কেন বেশি গুরু কুরবানি দেওয়া হয় বলতে পারবেন? বিশেষ করে সিলেটও, এটা বাবা শাহজালাল বলে দিছে যে গুরু কুরবানি দেওয়ার জন্য, আকিকা করার জন্য তোমাকে কুরবানি করে দিল। আজকে তোমরা যে যা পারো, যত ইচ্ছা তত গুরু আমার দরবারে কুরবানি দাও, তোমাদের জন্য উন্মুক্ত করা দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। এজন্য গুরু বেশি কুরবানি দেয়। বাবা শাহজালাল নামে দেয় না, আল্লাহর নামে দেয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দেয়, কিন্তু ওনার মাজারও গিয়ে দেয়। দেওয়ার পর এটা খেয়ে খায়, এতিম অসহায়রা খায়। তবে হ্যাঁ, আমি এটাও বলছি না, কিছু খাদেম আছে এরা কিন্তু পকেট বাড়ি করে। আমি দেখছি সিলেটের, আমারও অষ্টবর্ষী, তারা শুনবে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে যাবে, আমার অনেক পরিচিত খাদেমও আছে, তারা দেখছি টাকা দিয়ে 5 স্টার হোটেল করে, 4 স্টার হোটেল করে। এটা অন্যায়, এটা অনুচিত, এটা বেয়াদবি। এই টাকাগুলি মানুষে দেয় আল্লাহর ওলির দরবারে, এই টাকাগুলি তুমি এতিমের কাজে লাগাবা। এই যে এখন একটা বন্যা আসছে না, মানুষ মরে চতুর্দিকে চারকার। আমার মৌলভীবাজারের অবস্থা খুব খারাপ, আপনারা জানেন, রাজনগরের অবস্থা, কুলারার অবস্থা, বাটিয়ারার অবস্থা। কিন্তু ওই টাকাগুলি তারা কিন্তু দেয় না, তারা নিজেরাই খায়, 5 স্টার হোটেল করে, নিজেদের ছেলে মেয়েকে অক্সফোর্ড এই সমস্ত ইউনিভার্সিটিতে পড়ায়। তাহলে কি এটা হইল? এইটার বিরুদ্ধে আপনি কথা বলবেন, জায়েজ। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর ওলির বিরুদ্ধে, আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলো, এটা হলো উগ্রপন্থী, এটা হলো সন্ত্রাসী। এটা কি? সন্ত্রাসী এবং উগ্রপন্থী, এটা ইসলাম অ্যালাউড করে না। মন্দিরে ঘুমাও আর মসজিদ ভেঙে লাইবা, এই মাজার ভাঙবা, এটা কোথায় পেয়েছো? এই শিক্ষা তোমাকে কে দিয়েছে? মন্দির পাহারা দো, ওকে ফাইন, আর মাজার ভেঙে ফেলবা না, এটা উগ্রপন্থী, এটা শয়তানি। এরকম করবেন না কেউ। যদি করেন আপনাদের পরিণতি অনেক খারাপ হইব। জামালপুরের শায়েখ আব্দুর রহমান নামদারি, আপনার জামালপুর এখানে বাড়ি, সে বাবা শাহজালাল দরবারে বোমা ফুটাইছিল। তখনকার
ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী ছিল, ওনার উপরেও অনেক গ্রেনেড হামলা হয়েছে। কিন্তু পরবর্তীতে এই শায়েক মানে আব্দুর রহমানকে সিলেটেই তারে ধরছে এবং তৎকালীন সম্ভবত বিএনপি সরকার ক্ষমতায় ছিল, উনি তারে ফাঁসি দিছে। সুবহানাল্লাহ বলেন। এই সন্ত্রাসকে ফাঁসি দিছে। তা আল্লাহর ওলির মাজারও বোমা ফালাইছে, তোমার ফাঁসি হয়েছে। তা তোমরা যারা আল্লাহর ওলির মাজার ভাঙতেছো, ফাঁসি না হইলে দুনিয়াতে একেবারে ধ্বংস হয়ে যাবে। মান আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারব ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। আল্লাহ রাসূল বলছে যারা আল্লাহর ওলির সাথে শত্রুতা করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর সাথে কি যুদ্ধ করতে চান? কেউ কি যুদ্ধ করে পারবে? কোরআনে পাক আল্লাহ বলছেন, হে আমার গোলামেরা, আমার বান্দারা, আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের বাড়িঘর নষ্ট করে, তোমাদের সন্তান সন্ততিকে মৃত্যু দিয়ে। আমার গোলামেরা, আমি তোমাদের সম্পদ থেকে নষ্ট করে তোমাদেরকে আমি পরীক্ষা করব। তারপরে যারা ওই পরীক্ষার মাঝে উত্তীর্ণ হয়ে বলে আল্লাহ আমি তোমাদের জন্য, আমরা তোমাদের কাছে আছি, আমি তোমার জন্য এসেছি, তোমার জন্য দুনিয়া থেকে বিদায় হব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে কষ্ট দিলাম, আমার বান্দা সবর করেছে, আমার বান্দার সবরের পরে আমি তার চেয়ে বেশি লক্ষ কোটি গুণ আমার বান্দারে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই যে বন্যা হচ্ছে না, এটা একটা পরীক্ষা আমাদের জন্য। আপনি জানেন আজকে আমরা নামাজ পড়তেছি কিন্তু আমাদের ভাইয়েরা গবাদি পশু সব মানে ভেসে যাচ্ছে। আমার এলাকায় দুই দিন আমরা ঘুমাই নাই, রাত্রে খুব মানে টেনশনে ছিলাম কখন বাঁধটা ভেঙে যায়। বাঁধ ভেঙলে তো একেবারে শেষ। মৌলভীবাজার শহর মনোনদীর উপরে, বুঝছেন তো। অন্যদিকে বাঁধ ভাঙার কারণে একটু স্বস্তি আছে। তারপরে 4-5টা উপজেলা একবারে শেষ, গবাদি পশু বাইসে যাচ্ছে। তারপরে আপনার ওই যে মানুষ পর্যন্ত বাসায় নিয়ে গেছে, সন্তান একদিকে, মা একদিকে, কেউ কারো খোঁজ নাই নিজের চোখের সামনে। কিন্তু এভাবেই আপনি দেখবেন চোখের সামনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনি বলবেন হায় আল্লাহ, এটা কি হয়েছে? আজকে নোয়াখালী মানুষ বাঁচতেছে, আমাদের লোক তাকে ভাইয়েরা ফোন করছে 2 তলায় পানি উঠছে, এরা 3 তলায় আছে, 3 তলায় পানি ওঠার উপক্রম। কি মনে করলেন? মানুষ বাইসা যাইতেছে, আত্মীয় স্বজন কারোর সাথে কোনো খবর নাই, সব কিছু এক নিশ্চিহ্ন হয়ে গেছে। তো আপনি বাহাদুরি করতে পারবেন? আপনার যে কোনো সময় এট এ টাইম উইদাউট এনি নোটিস ডেথ উইল কাম টু নক ইউর ডোর, নেভার ইভার। যে কোনো সময় মৃত্যু আসবে, কিন্তু আপনাকে বলবেন আমি আসছি ভাই, তুমি কি আসো? এগুলি বলবে না। এজন্য দুনিয়ায় থাকতে আপনি যে সম্পদ উপার্জন করেছেন আল্লাহ রাস্তায় কিছু দান করে যান, আর নাহলে এই সম্পদ নিয়ে যেতে পারবেন না। কেউ এই সম্পদ নিয়ে যেতে পারে নাই এবং পারবে না। পারবে? আপনার বেজার এনে একটা কথা বলি, আমরা পেপার পত্রিকায় দেখতেছি, আমি তো আর নিজে দেখছি না, যে আগের সরকারের লোকরা, মন্ত্রীরা কি দুর্নীতি করছে। আমি বলছি না যে, আমি দেখে বলছি, আমি পেপারের যেটা আসছে এটা বলতেছি, বা এটা বলা দরকারও। মানে তারা বলতেছে কি দুর্নীতি করছে। আর আমি তখনকার রিপোর্ট জানি, সুইস ব্যাংকে 8,500 কোটি টাকা ছিল, এইটা রিপোর্টটা সত্য। এই যে কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হয়ে গেল, এই টাকা থাকলে কি আমরা গরিব থাকতাম বলেন? আচ্ছা, এরপরে অপরাধ করছে কিনা আল্লাহ রাসূল ভালো জানে, কিন্তু আমরা যেটা জানি আজকে অনেক ক্ষমতাশালী ছিল, আজকে তাদের কি পরিণতি হয়েছে। দল্লা মেরা ভালো বা মন্দ আমি দেখি নাই, তো আমি তারে বা যেটা প্রকাশ হয়েছে মন্দটা এটা বলতে পারুম সে খারাপ, ঠিক না? এই কাজটা সে খারাপ করছে। যেমন আমি আপনাদের মসজিদে যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এসেছে, শিক্ষামন্ত্রী সাবেক দীপুমণি বলছিল, ওনার সমাজ বই আমার কাছে আছে, যে মানুষ বানর থেকে আসছে। তখন আমি আপনাদের এখানে বলছিলাম, বা আমি বলছিলাম উনি একটা বানর মন্ত্রী, তুমি বানর, তোমার 14 গোষ্ঠী বানরের ঘরের বানর, আমি মানুষ, আমার 14 গোষ্ঠী মানুষ, আমি মানুষের সন্তান। এটা আমরা মানতে পারি না, ঠিক না বেটি? আপনারা কি বা আমরা কি বানরের সন্তান নাকি? আরে কি আজীব কথা, এটা তারা বইও দিছিল। পরে যাই হোক, তো এখন আমি এটা বলতেছি যে মানুষের বিপদ কখন আসে বলা যায় না। এই জন্য মানুষের উপর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, অন্যায় করা যাবে না। মানুষকে ভালোবাসতে হবে যতটুকু আমি পারি, ঠিক না বেটি? আমি ভালোবাসতে হবে মানুষকে। আর মানুষের ভালোবাসার উপরে আর কোনো বড় ইবাদত নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আল্লাহর ওলিগণ মানুষকে ভালোবেসেছেন। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার এই মুসলমানরা আমার কাছে যে হাত দিয়েছেন, আর যারা মানে আগের মুসলমান ছিল তাদের কলিজাটা পুড়ে গেছে। হিন্দুরা আক্রমণ করতে করতে, নির্যাতন করতে করতে, জুতা পায়ে দিয়ে বাড়ির কাছে দিয়ে গেলে পা কেটে ফেলতো, ছাতি দিয়ে যাওয়া যাইতো না, জুতা পায়ে দিয়ে যাওয়া যাইতো না, মা বোনদেরকে নির্যাতন অত্যাচার করতো। তাদের ছিল, আমরা ইতিহাস পড়েছি, তাদের অন্ধকূপ ছিল। অন্ধকূপ বুঝিনি? অন্ধকূপ নিয়ে মানুষকে নির্যাতন করতো, মানুষকে মারতো।
বুঝতে পেরেছেন? মানুষকে নির্যাতন করতো, মানুষকে মারতো, অন্ধকূপ ছিল সেই গুরু গোবিন্দর। এখন এই বর্তমান 2024 সালে গুরু গোবিন্দর দেখি অন্ধকূপ বের হচ্ছে। আল্লাহু আকবার, আয়নাগর। তখন ছিল অন্ধকূপ, হ্যাঁ, তখন ছিল কি অন্ধকূপ। এরপরে ছিল আপনার এইভাবে অন্ধকূপ মানুষ হত্যা করতো। আর 2024-এ শুনলাম আয়নাগর। কত মিল! হোয়াট এ নাইস টাইমিং দ্যাট ওয়াজ। এটার সাথে কত মিল না? এখন হইলো আয়নাগর, আগে ছিল অন্ধকূপ। শাহজালাল রহমতুল্লাহ একই স্টেজে ছিল গুরু গোবিন্দ, মুসলমান কীভাবে মাইরে একেবারে স্তূপ দিছে। তারপরে আপনার সিরাজউদ্দৌলা যে ছিল আমাদের স্বাধীন নবাব, ব্রিটিশরা বানাইছিল আপনি অন্ধকূপ, অন্ধকূপ একটা কুয়া বানাইছিল, এখানে নিয়ে মানুষ ছেড়ে দিত, মানুষকে একেবারে ধ্বংস করে দিত। তো এইভাবে মানুষকে যারা নির্যাতন করছে, সৃষ্টি কার? আল্লাহর। কার? আল্লাহর। তুমি আমি তার উপরে খবরদারি করার কেউ নাই। হ্যাঁ, আপনি মানুষের সেবক হইতে পারেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট, পৃথিবীর যা আছে কেউ আমাদের উপরে নয়, সবাই আমার সমান, সবাই মানুষের খাদেম। আর যদি মানুষের খাদেমগিরি করতে পারো, রাষ্ট্রপ্রধান হইও, নাইলে হইও না। কথা বুঝতে পারছেন? এজন্য অনেক সময় বলবেন যে আমি আপনাদের খাদেম, এই কথা বলে না, কিন্তু ক্ষমতায় পাইলে হয়ে যায় নির্যাতনকারী, হত্যাকারী। শুধু একজন, সবার কথা বলছি। বা আপনার পাশের যে গরিব আছে এর উপরে আপনি নির্যাতন করলে আপনার উপর এই কথাটা পড়বে। এজন্য কাউকে জুলুম করা যাবে না, অত্যাচার অন্যায় করা যাবে না। বিপদের সময় মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে। কথা বুঝলেন আমার যুবক ভাইরা? এজন্য সব ক্ষেত্রে, সব জায়গায়, সব ক্ষেত্রে আপনি আল্লাহ রাসূলের বিধানকে ভায়োলেট করতে পারবেন না। আপনি যখন করবেন আপনার উপরে আল্লাহর গজব আসবে, খোদাই পানিশমেন্ট আসবে। মহান রব্বে করিম যখন মুসা আলাইহিস সালাম বলছিল ফেরাউনকে, এই ফেরাউন তুমি এখন মানো, সে বলছিল কি যে না আমি মানবো না। যখন ডুববে মরে যায়, আমি মুসার খুদার উপরে, রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ পাক বলছেন ফেরেশতাদেরকে তার মুখের ভিতরে মাটি দাও, তার মুখের উপরে ময়লা ঢুকাই দাও তার মুখের ভিতরে। কেন? সে অন্তিম সময়ে আল্লাহকে মানতে চায়, এই মানা আল্লাহ মানে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আমার যুবক ভাইরা, যেখানে মাইকের আওয়াজ যায়, যে আল্লাহর ওলির মাজারের সাথে, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবেন না। বুখারীর হাদিস, আল্লাহ বলছেন যে লাহুম, কোরআনে পাক, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যে আল্লাহর অলিগণের জন্য দুনিয়াতে সংবাদ, আখিরাতের সংবাদ। মিয়া আল্লাহর প্রকৃত অলিগণ নামাজ মিস দেয় না, আল্লাহর প্রকৃত অলিগণ হারাম খায় না, ঘুষ খায় না। আল্লাহর অলিগণ তাহাজ্জুদের নামাজ পড়ে, নিজের নফসটাকে একেবারে আল্লাহর রাস্তায় পুড়িয়ে চারখার করে দেয়। হ্যাঁ, আমাদের মতো মানে গরু ছাগলের মতো খায় না। খাবার যখন দেয় আমি দেখি, তো আমরা অনেক সময় দেখি পাইয়া আর খায়, খাইতে খাইতে একবার অত বড় পেটটা করে। ওই লোকে আল্লাহর অলি কেমনে হয়? কথা কি বুঝাতে পারছি না? যে বেশি ভোজন করে সে আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহর ওলি হওয়ার জন্য একটি ক্রাইটেরিয়া, খাবার বাদ দিতে হবে, মানে একেবারে না, কম খাবেন। আপনার নফসকে কষ্ট দিতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। নফসে মুতমাইন্না অর্থ কি? যেই নফস আল্লাহর জিকিরে, প্রিয় নবীর দুরূদ শরীফে, তাহাজ্জুদের নামাজে, হালাল খাবারের কারণে, জিকিরের কারণে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, সে যখন চোখ মুজে যখন মুরাকাবা করে, আল্লাহর যখন ধ্যান করে, ধ্যান করার পরে যখন তার রুহু বিভিন্ন জায়গায় চলে যায়, তার রুহুটা বিভিন্ন রং ধরে, রূপ ধরে সারা পৃথিবীতে যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, কোরআনে আছে, আমি দেখাই দিব আপনাকে। হাজী আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমাতুল্লাহ আলাই, দেওবন্দ মাদ্রাসার 1350 আলেমের উস্তাদ এবং পীর, কাশেম নানাতবির পীর, তিনি বলতেছেন, তেনার খাদিমা, আমি দেখতেছি একদিন ফজরের সময় আমার হুজুরের বিজা, মানে তফন কাফর বিজা। তো আমি যখন আমার হুজুরে বলতেছে, বাবা এই কাপড়টা একটু চিপে দিয়ে আসো, আর আমার এখানে একটু ব্যথা পাইছি, তুমি একটু গসাই দাও, মানে আমাকে একটু খেদমত করো পিঠের মাঝে। তখন খাদেমে যখন পানি দিল, খাদেমে চিন্তা করলো শীতের দিন হুজুর ভিজলো কেমনে, এটা ব্যাপারটা কি। তো খাদেমে পানিটা যখন মুখে লাগাইলো, দেখলো লুনা পানি। সুবহানাল্লাহ বলেন। তখন বলল যে হুজুর আপনার এখানে তো চলে গেছে, ব্যাপারটা কি? তখন বলছে, বাবা আমার এক মুরিদ হজ করতে যাচ্ছে, তারা যখন আরব সাগরের মেঝে গেল, তারা বিপদে পড়ে গেছে, একটা মাছ সামনে, এটা ডুবে, তখন তারা ডাক দিল, ইয়া মুর্শিদি আগিসনি, হে আল্লাহর ওলি মুর্শিদ হযরত শাহ মানে আমদাদুল্লাহ মহাজের মক্কি, আপনি আমাদেরকে সাহায্য করেন। বলেন সুবহানাল্লাহ। তারা যখন সালাতু সালাম পড়ে সাহায্য চাইছে, আমি সেখানে চলে গেছি, এবং আমি যখন তুলছি তখন একটু ব্যথা পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে কমি মাদ্রাসায় পড়ে আমার কাছে নিয়ে আসে, যদি কিতাবে না দেখাইতে পারি আমি 1 লাখ টাকা পুরস্কার দেবো, আর দেখাইতে হলে মান তুইব। কিতা বলেন?
কিরা আছে না? আপনি দেখেন মালফুজাতে আশরাফ এই কিতাবের মিজে আছে, মালফুজাতে আশরাফ, মৌলানা আশরাফ আলী থানভীর মালফুজাত এই কিতাবের মিজে আছে। শুধু তাই না, আশরাফ আলী থানভীর একজন পীর ভাই খুব গরিব ছিল, তো উনি কি করছে, ওনার পীর তো ইন্তিকাল করছে, তখন স্বপ্নে দেখাইছে আমার পায়ের সামনে 1 পয়সা পাইবা, একটা কয়েন পাইবা, প্রতিদিন যায় নিয়ে আইবা। সুবহানাল্লাহ বলেন না? তো প্রতিদিন যায় ওনার পায়ের কাছ থেকে উনি কয়েন নিয়ে আসতো। কমি মাদ্রাসার ইতিহাস বলছি। আমরা সুন্নি যারা আছি তারা তো কমিরাও তো মনে করেন যারা হক্কানি আলেম তারা বুঝে, হয়তো ডালাওভাবে অনেকে বুঝে না, কিন্তু যারা লামাজহাবি আছে তারা বড় মারাত্মক। লামাজহাবি তারা আল্লাহর ওলি রেখো ভেঙে লিত, মাজার ভাঙতো, ফুরে লিত, কিন্তু কমি যারা পড়ে তারা এগুলি বলে না, তারা উগ্রপন্থী নয়। কথা বুঝতে পেরেছেন? তারা মাজারকে সম্মান করে, তাইলে তো তারা হাজী আহমদুল্লাহ মুহাজিরে মক্কির মাজার ভাঙতিব, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলবি, এরার কারণে তুমি মোল্লা হইছো, এরার মাজার আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলি এভাবেই পাওয়ারফুল ছিলেন। কাশেম নানাতবির একটা কেরামত কই, উনি লেখছে যে তাহজিরুন নাস নামক কিতাবে ওনার এক মুরিদে লিখতেছে, একবার শিয়া মতালম্বীরা বলতেছে যে আমাদের একজন লোক মারা গেছে, আপনি জিয়ারত মানে করেন, তার জানাজা করেন। বলে আচ্ছা ঠিক আছে। তো উনি গেছে, যাওয়ার পরে আসলে কি জানাজা করবো বলে করেন, ওনার কিতাবে লেখা আছে, যেটা আমরা পড়ছি, দেওবন্দি কিতাবে পড়ছি। তো বলতেছে যে ঠিক আছে জানাজা করব, 3 বার বলছে উনি। বলে 4বার তিনি তাকবীর দিলেন। জানাজা নামাজের তাকবীর কয়টা? 4টা না? তো এখানে উনি 5টা দিলেন। পরে 5টা দিলেন কেন? দিছি, ওটাকে বের করো। যখন বের করলো লাশটাকে দেখে সে মারা গেছে। সুবহানাল্লাহ। সে তো জীবিত ছিল। কাশেম নানাতবি বলতেছে সে জীবিত ছিল, কিন্তু আমাকে টেস্ট করার জন্য আনছো। প্রথম তাকবীরে মরে গেছে গা, আর 4 তাকবীরের জানাজা পড়াইছি। দেবন্দি কিতাবে এরকম আল্লাহর ওলিগণের ঘটনা আছে, আপনাদের কাছে তো শোনায় না, তারা অনেকেই শোনায় না, আমরা এগুলি সব পড়ছি কিতাব। কারণ আমার বাবা দেওবন্দ থেকে পাস করে আইছে, আবার আলিয়াতে পড়ছে, এই কিতাব আমার কাছে আছে। রাহমাতুল আলামিন একটা কিতাব আছে দেবন্দীদের, কয় প্রিয় নবীকে দাঁড়ায় সালাম দেওয়া এটা ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? আরে ওয়াজিব বলেছে, ইয়া নবী সালাম আলাইকা পড়া দেবন্দির কিতাবে আছে। সাহারানপুরি বলেছে জায়েজ। আল মুহান্নাত আল মুহান্নাত মুফান্নাত কিতাবের মিজে লেখছে, সাহারানপুরিকে প্রশ্ন করছে যে প্রিয় নবীর শানে দাঁড়ায় সালাতু সালাম পড়ে এটা কি জায়েজ কিনা? কইরা 100 বার জায়েজ, বিনা দলিলে জায়েজ। আমার কাছে কিতাব আছে দেবন্দীদের, আল মুহান্নাত আল মুফান্নাত, সাহারানপুরির লেখা আমার কাছে আছে, উর্দুটা। বুঝতে পারছে? আরবিটাও আছে। তো এত বেজাল কেন বুঝলাম না, এই কিতাবে তো এটা আছে। বুঝতে পেরেছেন? এবার যে কথাটা বলছিলাম, আল্লাহর ওলিগণকে আপনারা সম্মান করবে। যুবক ভাইরা আপনাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করবে ফেসবুকের মাধ্যমে এক শ্রেণীর লোক, যে আল্লাহর ওলির মাজারতে এই নিয়ে মাজার পূজা। মাজার পূজা যে শব্দটা প্রথম বাইর করছে অবশ্যই জাহান্নামে যাইব। কেন যাইব? মাজার কোনোদিন কোনো মুসলমান পূজা করতে পারে না। পারে? মুসলমানে মাজার জিয়ারত করে, কবর জিয়ারত করে, ঠিক না বেঠিক? যারা এটা বানিয়েছে তারা জাহান্নামী এবং তাদের জন্মের ঠিক নাই। কারণ আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে তারা জারস, অথবা তারা মেনসেশনের সময় তাদের জন্ম হয়েছে, আনলে তারা এটা করবে না। তোমার ভালো লাগে না আল্লাহর ওলির মাজার, তুমি যাও না। তোমাকে কে বলছে যাওয়ার জন্য? কি বলেন আপনারা? আল্লাহর ওলির মাজার কেন তুমি ভাঙবে? তোমার বাবার টাকা দিয়ে তৈরি হয়েছে নাকি? হ্যাঁ, যেখানে তারা অসৎ কাজ যদি করে থাকে প্রমাণ হয়। কিছু কিছু মাজার আছে আমি দেখছি গান বাজনা হয়, নারী পুরুষ একসাথে গান গায়, এটাকে আমরা প্রতিহত করে দেব, ঠিক না বেঠিক? কারণ এটা নোংরামি। বেটা বেটি একসাথে মাজারের নাচ গান করা, আল্লাহর ওলির মাজারে গাঞ্জা সেবন করা, এটা হারাম। এই কাজকে বাধা প্রদান করবেন, কিন্তু আল্লাহর ওলির মাজারে আঘাত করবেন, তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার বিরুদ্ধে আমরা আছি, ঠিক না বেঠিক? কিন্তু গাঞ্জার বিরুদ্ধে আমরা। আল্লাহর ওলির মাজারে যে রাত্রিবেলা শিল্পী আইনা গান করে, বিভিন্ন শিল্পীর নাম আমরা জানি, বিভিন্ন শিল্পী দিয়ে গান গায় না। এবং সাবেক একজন শিল্পী আছে না, বাউল শিল্পী, সংসদ সদস্য ছিল, উনিও দেখছি নাইচা নাইচা গান গাইছে মাজার শরীফও। এটা কি জায়েজ? এবং আরো ওনার শিষ্য অনেক বাউল শিল্পী আছে, মাজার শরীফও গান গায়। একটা মাজার আমার মলিবাজারে, আপনার ওখানে গেলাম জিয়ারত করার জন্য, ওনার উরুস শরীফও যায়, দেখি জিয়ারত করার মতো কোনো অবস্থা নাই। দোকানপাট, গান বাজনা, আর মাজারের একেবারে পাশে নোংরা শিল্পীদেরকে দিয়া নারী পুরুষ একসাথে গান গাইতেছে। তখন আমিও সেখানে নফরত দিয়ে আসি, এই কাজ করেন, আপনার সাথে আছি আমি, ঠিক না বেটি? সুন্নিরা থাকবে, কিন্তু মাজার ভেঙে ফেলবেন। আল্লাহর ওলির মাজার কেন হইল? জিয়ারত করতে দিবেন না, তাহলে আপনি উগ্রপন্থী, আপনি সন্ত্রাসী, আপনি মানে সন্ত্রাসী, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না বেটি?
আল্লাহর ওলির মাজারকে রক্ষা করতে হবে। এরা হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। আপনাকে কতটা ইতিহাস বলবো। দেওবন্দ মাদ্রাসায় গিয়েছিলাম, যাওয়ার পরে ছাত্ররা কিতাব নিয়ে বিকালবেলা আপনার রশিদ আহমেদ গাঙ্গুই সাহেব, হাজি আহমদুল্লাহ মহাজের মুখী, কাশেম নানাতবি, তারপরে আনোয়ার শাহ কাশ্মীরি, উনি এত বড় একজন মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি, উনার মাজারে গিয়ে ছাত্ররা বুখারী শরীফ এমনি রাখছে। কি শরীফ? বুখারী শরীফ রাখছে, রাইকা পড়তেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কেন বুখারী শরীফ এখানে রাখছেন, আর এইটা পড়ার কারণটা কি? তো তারা বলল যে আমরা মাজারে গিয়ে বা কবরের সামনে গিয়ে বুখারী শরীফ এজন্যই পড়ি, এখানে আয়সা পড়লে আমরা সবকটা তাড়াতাড়ি মুখস্থ হয়, এজন্য পড়ি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার এখানে আল্লাহর ওলির মাজারও যে বুখারী পড়লে জায়েজ না জায়েজ না জায়েজ, আর আমার এখানে বললে না জায়েজ, এটা কোন বিমাতা সুলভ ফতোয়া আমি এটা বুঝছি না। এটা না থাকলে আপনারা আমার ধরবেন যে এটা নাই, আমি দেখাই দেবো আপনাদেরকে এটা আছে। এজন্য যদি কোনো মানুষ বা কোনো ভাই আল্লাহর ওলির বিরোধিতা মনে মনে থাকে এটা ছেড়ে দিবেন। অন্য কোনো মানুষের কথা আমি দেখছি, একজন ব্যক্তি শায়েক, সে বলতেছে আল্লাহর ওলির মাজারকে লাথি দিয়ে ভাঙ্গে দিয়ে, বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন পরে তার ফাও গেছে গা ভাঙ্গা। আপনারা হয়তো জানেন না, শিল্পী, এটা পত্রিকার কাটিন এবং সত্য, আজ 83 সালে সম্ভবত এই ঘটনা শুনেন। সে একজন সিনেমার অ্যাক্টর ছিল, নায়ক ছিল, তার নাম ছিল রহমান। কি নাম ছিল? রহমান। ওই ব্যক্তি সিলেটে তার একটা ছবির শুটিং ছিল, জয়ন্তা। তো শুটিং যখন ছিল, সে আল্লাহর ওলির মাজারও আবার কিছু ভক্ত ছিল, আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে উঠতেছে, আর তাকে খাদেমে বলছে যে আপনার জুতাটা আপনি রেখে যান, আল্লাহর ওলির মাজারও যাচ্ছেন, জুতাটা রেখে যান। তো সে বলছিল তে আমি আগে জানলে তো আমার পাটাই রেখে আসতাম। নাউজুবিল্লাহ পড়েন। এর 3 দিন পরে অ্যাক্সিডেন্ট করে নায়ক রহমানের তার ফাও গেছে, আর জীবনে ছবি করতেছে না, তার লাইফ বরবাদ হয়ে গেছে, অসল হয়ে গেছে। এটা আপনার ইতিহাসটা দেখবেন, আমি ইতিহাসটা অনেক আগেই জানি, আজকে মনে হইল যে আল্লাহর ওলি কোনের দরবারও গেলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। মিয়া, মরা মানুষ বলতে তার কলব জিন্দা হয়ে যায়। আল্লাহর ওলিরে আল্লাহ পাক এত বেলায়েতের শক্তি দান করছে, সে যখন চক্ষু বন্ধ করে আপনাকে যখন বেলায়েতের শক্তি নজর যখন তাকাইব, আপনার এই ফসা কলবটা, আমাদের এই মুর্দা কলবটা, এটা জিন্দা হয়ে যাবে, এখানে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, হযরত প্রাণিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মৌলা আলী শেরে খুদারে আপনার বেলায়েতি দান করলেন, তিনি যে খাইবারের যুদ্ধ করতে গিয়ে এই যে আপনার গেট নিয়ে আসলেন, এটা বেলায়েতের শক্তি। বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমি যদি হুকুম করি যে মরা মানুষ উঠে উঠে দৌড় মারবে। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি উনি যাকে খলিফা বানাইছে, উনার থেকে যে পেয়েছেন হজরতে খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাই, তিনি জবরদস্ত দরদার ওলি ছিলেন। তিনি অনেক মানুষকে, অনেক খ্রিস্টানকে মুসলমান বানাইছে। বলেন সুবহানাল্লাহ। উনার যে মুরিদ ছিল হযরতে খাজা ফুজাইলে ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, খাজা ফুজাইলে ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য মূর্তি পূজকদেরকে আল্লাহ পাকের ওলি বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। উনার কাছ থেকে যে পাইতো হযরতে সৈয়দ সুলতানুল আউলিয়া ইব্রাহিম আদম জাল কারাম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক রাজা বাদশাকে উনি মুসলমান বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোমার ইতিহাসও কি? তুমি যে সালাফি লটর পটর করো, তুমি যে আল্লাহর ওলির বিরোধিতা করো, তোমার ইতিহাস কি আছে বলো? আল্লাহর ওলি খাজা আব্দুল ওয়াহেদ চাটগামী রহমাতুল্লাহ আলাই, আব্দুল ওয়াহেদ খাজা ইউসুফ হামদানি রহমাতুল্লাহ আলাই, তারপরে খাজা আবু আহমদ সৃষ্টি রহমাতুল্লাহ আলাই, এভাবে করতে করতে আপনার শাহ বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাই, উনি অনেক লোকদেরকে মুসলমান করেছে। তারপরে শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাই, উনার মুরিদ ছিল খাজা উসমান হারুনি, মূর্তি পূজা করতো। কিসের পূজা করতো? খাজা উসমান হারুনি মূর্তি পূজা করতো। বললো, হে খাজা উসমান হারুনি, আর কতদিন তুমি মূর্তির পূজা করবে? বলে, আর করব না, আপনি কলিমা পড়াই দেন। শরীফ জান্দানি রহমাতুল্লাহ আলাই কলিমা পড়ায় মুসলমান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তুমি মোল্লা, আমি মোল্লা, কয়টা মুসলমান করছি? এত ফাল মারো যে আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলো। এখনো আল্লাহর ওলি আছে, তুমি উনার দরবারে যদি যাও, তোমার সুলতানুল আসগার কলব জিকির জারি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মিয়া ফাইজলামি করো, আল্লাহর ওলির সাথে ইয়ার কি করো? খবরদার যুবক ভাইরা, তোমরা বেশি ফেসবুকে লেখালেখি করো, আল্লাহর ওলির বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কত বড়। তারপরে উনার খাজা উসমান হারুনির মুরিদ দিল খাজা বাবা। সুবহানাল্লাহ। খাজা বাবা কিরকম, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। উনার মুরিদ ছিল, আপনারা জানেন যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, উনাকে দেখে উনার
ওনার মুর্শিদে বলছিল, হ্যাঁ খাজা, এই বখতিয়ার খাকিকে তোমার সাথে রাখবে, কালক্রমে সে একজন জবরদস্ত দরজার আল্লাহর ওলি হবে। বলেন সুবহানাল্লাহ। এই খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি অনেক হিন্দুকে মুসলমান বানিয়েছে। ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে যে উনি নাকি দর্শন করছে, একটা নারীকে দর্শন করে নাকি মানে বাচ্চা হয়েছে, এইভাবে অভিযোগ দিয়েছে 4 জন শয়তানে। সুলতান তামাক তিনি বলতেছেন যে আপনাকে তো ভালো মানুষ মনে করতাম, আপনি তো এটা করতে পারেন না। বলে না, আমি করি নাই। তিনি চোখ মুজে বিপদ পড়ে গেছে, কাঁদতেছে, ওনার মুর্শিদকে স্মরণ করছে। খাজা বাবা এসে বলে, সাবধান, আমি আছি, বলো কি হয়েছে। কয় যে উনি এরকম হয়েছে। তোমার সাক্ষী আছে? বলে না, কিন্তু ওনার বিরুদ্ধে সাক্ষী। পরে খাজা বাবা বলতেছে যে কুলে যে পেটে যে শিশুটা আছে বলতেছো, ওই শিশু যদি সাক্ষী দেয় তুমি মানো কিনা? সুবহানাল্লাহ। কই এই কি বলেন, এটা তো মানবই। পরে কয় ঠিক আছে। তখন কুলের শিশু সাক্ষী দিল যে আমার মা খারাপ। পরে ওই 4 জন সাক্ষী দিয়েছে, না ঠিকই আছে। তাহলে আল্লাহর ওলির পাওয়ার কতটুকু। এখনো যদি আপনি আল্লাহর ওলির যে জিকির তরিকা যে সিস্টেম দিছে, এটা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারবে না। এই ইলিমটা হচ্ছে সিনাই। যাক সময় নাই নাইলে বলে দিতাম সিনা থেকে কোন ইলিম আসে আর বই থেকে কোন ইলিম আসে। সিনা থেকে যে ইলিম আসে এটাকে বলে গলা খাটার ইলিম। গলা খাটা বুঝুননি? বুখারী শরীফের হাদিস আছে, এটা প্রচার করলে আপনার মাসে কাটটা লেবো, মারে লেবো। এটা এত গভীর দরজার ইলিম, এটা বরদাস্ত করতে, এটা আল্লাহর ওলিগণ শুধু বুঝে। হ্যাঁ, আল্লাহর ওলিগণ আল্লাহ পাকের নিদর্শন দেখায় আপনারা মুসলমান করাই দিয়ে। সুবহানাল্লাহ। আরেকটা বলি, গাউসে পাকের পাশে হযরত সৈয়দ শেখ সৈয়দ সোহরার দিয়া তরিকার ইমাম, উনি গেছিল। ওনার মা গিয়ে বলে, হুজুর আমার ছেলে তো, আমি তো বলছিলাম ছেলে বা আপনি বলছিলেন মেয়ে হইছে। কি উনি থাকাইছে 1 মিনিট বেলায়েতের দৃষ্টিতে, সেই মানে পুরুষ অঙ্গটা অর্থাৎ এই অঙ্গটা পরিবর্তন হয়ে মেয়ে হয়ে গেছে, ছেলে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর এটা মিথ্যা কথা না, রিয়েল কাহিনী এগুলি। উনি ছেলেটা, ওনার নাম হয়েছে শেখ সৈয়দ আপনার সোহরার দিয়া তরিকার যিনি ইমাম, উনি তখন তরিকার ইমাম হইছে। আল্লাহর ওলিগণ এত বড়, দেখান কোন মৌলানা বাংলাদেশে ইসলাম প্রচার করছে। হ্যাঁ, যারা আল্লাহর ওলি তারা মৌলানাও বটে, আর যারা হক্কানি আলেম তারা ইসলাম প্রচার করছে, আল্লাহর ওলির বিরোধিতা করছে না। ঠিক না ঠিক? আল্লাহর ওলির বিরোধিতা করবেন না। যাক বন্ধুরা আমার, আপনাদের কাছে যে মেসেজ আজকে, এই বাংলাদেশের করুণ পরিস্থিতি না, মানুষের জন্য মানুষের পাশে মানুষ দাঁড়াবেন। বিশেষ করে নোয়াখালী, আপনার ফেনী, চট্টগ্রামের দিকে, আর আমার মৌলভীবাজার, সিলেট, এমন অবস্থা। আমার চোখের সামনে একটা শিশু, একটা সন্তান বেসে গেল, আমি কিছুই করতে পারলাম না, কারণ আমার তো কোনো অস্ত্র নাই, বুট নাই, কিছুই নাই। ঘর ভেঙে মানে মানুষ মানে বাইসা গেছে, একবারে নিয়ে গেছে। যে ঘরের মাঝে মানে পানি ওঠার কথা নাই, একেবারে গলা পর্যন্ত পানি। এহেন দুঃখ নাই, আপনারা তো মায়ের পেটে আছেন, আল্লাহ না করুক এদিকে তো বন্যা হইতে পারে না। এই জন্য মানুষের জন্য সাহায্য সহযোগিতা করবেন। আমরা একটা ফান্ড করেছি, এটা দেখে আমরা সাহায্য করছি। এর আগেই নিজের যা আছেন কিছু এটা দান করে দিছি এর আগেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের শুকরিয়া। কেন দিছি? কারণ আমি তো এই সম্পদ নিয়ে যাইতাম না, আমার তুরা আছে, আমি তুরা দিয়ে দিছি। কেন? আমি তো খাইতে পারতেছি। তো আমার এই ভাইদের অসহায়ের সময় আপনারা দাঁড়াবেন। তো আপনারা টিভিতে দেখছেন না, মৌলভীবাজারের অবস্থা খারাপ না? রাজনগর বিপদ সীমার উপরে 3 জায়গায় মনোবাদ ভেঙে গেছে। আমাদের এলাকায় এত মানে একটি প্রবলেমের মাঝে মানুষগুলি রয়েছে। তো আপনাদের কাছে মেসেজটা দিচ্ছি, আপনারা যে পারেন একটু সহযোগিতা করবেন তাদের জন্য। এবং আমার যারা মুরব্বী আছে এদেরকে বলছি, আমি আমার হাজী সাহেব রুজুল ভাইয়ের সাথে আমি কথা কইছি যে একটু টাকা দেওয়ার চেষ্টা করবেন। আপনার যদি একটা দানে একটি পরিবার 1 মুঠো ভাত পায়, এটা আপনার জন্য নাজাতের উসিলা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নিজের টাকা দিয়ে নৌকা ভাড়া করে আমি গেছি, আর নৌকাগুলি এত খারাপ, ভাড়া আপনি 2000-3000 টাকা চাই। তখন মনে চাই বুঝছেনি, নৌকা সহ নিয়ে যেতাম, এরাটা সহ নিয়ে যেতাম। কারণ বলে আপনার এই কথা বলছেন, 3000 টাকা কোনো ভাড়া, এটা কথা হইল? মানে সুযোগের সময় এরাও বেশি হয়। 30,000 টাকা বুট ভাড়া। আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা তো খারাপ কেন? বুটের ভাড়াকে 30,000 টাকা। যাই হোক, আপনারা যে যা পারেন, আমার মুসলিম একরাম, আমি কোনোদিন আপনাকে বলি নাই, যেহেতু এইভাবেই আপনারা দান করবেন এবং চেষ্টা করুন একটু বেশি দেওয়ার জন্য। আমরা 10 টাকা 5 টাকা দিয়ে এগুলি দেওয়া হয় না। একটা মানুষের অন্ততপক্ষে একবেলা খাইতে 50-60 টাকা, 70-100 টাকা লাগে। 100 টাকা অন্ততপক্ষে মিনিমাম একজনের একবেলা লাগে না? আপনি হয়তো আমরা তাদেরকে 1 মাস করতে পারবো না, 2 দিন তো তাদের মুখে আমরা খাবার দিতে পারবো। কি বলেন? এই 2 দিন দিলে তো আল্লাহ চাহে তো 2 দিনে একটি পরিবেশ সুন্দর হইতে পারে। তা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো, আমার প্রিয় ইমানি ভাইরা, যারা আওয়াজ শুনতেছেন বা যারা আসতেছেন, 2 জন যাবে, আপনারা একটু সহযোগিতা করবেন, করে
এই টাকাটা কাউন্ট করে আজাদ ভাই আবার লিখে দিবে আপনাদের মসজিদের পক্ষ থেকে এত টাকা। আমাদের যে এটা আছে আমি নিয়ে দিমু এবং আপনাদের এটা লেখা থাকবে। কারণ লেখা থাকবে আমি যে মসজিদে খতিব, যে আমি যে অন্ততপক্ষে একটা মানুষের পক্ষে কথা বলছি, এটাও তো আমার সওয়াব আছে, ঠিক না ঠিক? কারণ এমন আমল নাই যে এই আমল দিয়ে আমি বেহেশতে যাবো। যে আমল আছে এই আমল দিয়ে বেহেশতে যাওয়ার কথা না। আমি পারতাম না, আপনি কেমনে পারবেন? আমি তো নাওই, আমার তো আমল বলতে কিছুই নাই। এই আমল দিয়ে বেহেশতে তো দূরের কথা, তবে আল্লাহর দয়া আশা করি, প্রিয় নবীর রহমত কামনা করি, আমল দিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু মানুষের উপকার করলে আল্লাহ পাক দান করে। তো আমরা দুইজন মানুষ একটু, আচ্ছা সুন্নতটা পড়ার পরে দুইজন ইয়ে করবে, আপনারা যে যা পারেন। আমি এটা বলি না, আজকে আপনাদের কাছে আমি দাবি করছি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ একদিনই তো দেবেন। এই টাকাটা আপনার কোনো, ধরেন আজকে অনেকে মানে চা খায় 5টা, আপনি খাইলেন না আজকে 5টা চা। আজিজ সাহেব কি বলেন, ঠিক আছে নি? এখন সুন্নত পরে আপনাদের কাছে যাবে, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যারা বানবাসী আছে। আর আমি আরেকটা কথা বলি আপনাদের কাছে, আমরা যে ফরজ নামাজটা পড়ব, ফরজ নামাজের পরে আমরা আপনাদের এখানে কি তসবিহ, আমরা কই বড় তসবিহ, আপনারা কি বলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পরে আপনারা কি তসবিহ বলেন এটারে? আপনাদের ভাষায় কি বলে? খতমে ইউনুস বলি নাকি? আর আমরা মৌলিবাজারি ভাষা কই বড় তসবিহ। তো আমরা বেশি না 2 থেকে 3 মিনিট আমরা যারা আছি একটু বড় তসবিহ বড় করে পড়বো। পড়ার পরে আমরা দোয়া দুরুদ করে অন্তপক্ষে বানবাসী মানুষের জন্য, আমরা তো কিছু করতে পারবো না, এই দোয়া তো করতে পারবো প্রাণ ভরে। কি বলেন আপনারা? আমরা একটু সালাতুস সালাম পড়ে বড় তসবিহ পড়ে আমরা এদের জন্য দোয়া করুন। আপনারা কি বলেন মুতাল্লি সাহেব, কি বলেন আজিজ সাহেব, ঠিক আছে নি? আল্লাহ পাক যেন আমাদের কবুল করে। আমাদের ভাই বোনদেরকে যারা বেশি যাচ্ছে, একদিকে মা, একদিকে সন্তান, আর একদিকে খাবার নাই, একদিকে শিশুরা কান্দে, মা দুধ দিতে পারে না, এই পরিস্থিতি গরুটা বেশি যাচ্ছে, তার সব কিছু বেশি যাচ্ছে, ছেলে ছোট বাচ্চাটা চলে গেছে, মা কাঁদতেছে আমার ছেলে কই, আমার ছেলে কই। এই পরিস্থিতি বাংলাদেশে, আল্লাহ পাক যেন তাদের ভাইদেরকে সুস্থ করে তাড়াতাড়ি যেন আল্লাহ আমাদের মুক্ত করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।